কারণে হয়তো তারা বিপদে পড়তে পারে। লোকি দেখতে সুন্দর আর শক্তিশালী, আর এই কারণেই আঞ্জা ওর দিকে আকৃষ্ট হতে শুরু করে। সে লোকিকে তার চুলে চিরুনি করতে বলে, যেটা আগে তার মা করত। লোকি হেসে আঞ্জার চুলে চিরুনি করতে থাকে, কিন্তু এটা সাইভার ভালো লাগে না। সে চোখ নামিয়ে ফেলে, কারণ তার মনেও লোকির প্রতি একটা টান তৈরি হয়েছে। এই কথাটা লোকিও বুঝে যায়। পরের দিন সকালে লোকি সাইভাকে না জিজ্ঞাসা করেই ওর বন্দুকটা নিয়ে শিকারের উদ্দেশ্যে আঞ্জাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে রেনডিয়ার শিকার করতে যায়। এক জায়গায় গিয়ে লোকি রেনডিয়ার দেখতে পায়, আর ঠিক তখনই সে নিশানা করে গুলি ছুড়তে যাচ্ছে। এমন সময় দুজন রাশিয়ান সৈন্য এসে লোকিকে ধরে ফেলে। তারা লোকিকে তাদের বোটে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকি নিজের ছুরি বের করে নেয় আর চালাকি করে একে একে দুজন সৈন্যকেই মেরে ফেলে। তারপর তাদের জিনিসপত্র নিয়ে সে ক্যাম্পে ফিরে আসতে শুরু করে। এদিকে সাইভা আঞ্জাকে বলে, তোমার লোকির সঙ্গে কথা বলা উচিত না, কারণ তুমি এখনো ওকে ভালো করে চেনো না। কিন্তু আঞ্জা সাইভার কথা শুনতে চায় না। এতে রেগে গিয়ে সাইভা টেন্ট থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই লোকি সৈন্যদের জিনিসপত্র নিয়ে ফিরে আসে। সাইভা তাকে বলে, আমার তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। সে লোকিকে বলতে চায় সে আসলে এক অভিশপ্ত মেয়ে, কিন্তু সাইভা লোকিকে এই সত্যি কথা বলার আগেই আঞ্জা সেখানে চলে আসে। লোকি তখন আঞ্জাকে বলে যে সে অনেক খাবার এনেছে, আর এটা শুনে আঞ্জা খুব খুশি হয়ে যায়। তারপর ওরা দুজন টেন্টের ভিতরে চলে যায়। আঞ্জা আর লোকি একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে। এই জিনিসটা সাইভার ভিতরে এক রকমের যন্ত্রণা হয়ে জমতে থাকে। সে তার অতীতের কথা ভাবতে থাকে, আর গল্পটা পাস্টে চলে যায়। একদিন যখন সাইভার শিকার থেকে ফিরে আসে, তখন সে দেখে যে কেউ গোত্রের সব লোককে মেরে ফেলেছে। এটা দেখে সে ভেঙে পড়ে। তবে সে দেখে তার বয়ফ্রেন্ড এখনো বেঁচে আছে, কিন্তু দড়ি দিয়ে বাঁধা ছিল। যখন তার বয়ফ্রেন্ড সাইভাকে দেখে, তখন সে ইশারা করে সাইভাকে লুকিয়ে পড়তে বলে। সাইভা ওর কথা শুনে লুকিয়ে পড়ে, কারণ সেই রাশিয়ান সৈন্যরাই ছিল যারা গোটা গ্রাম মেরে ফেলেছে। একজন সৈন্য আসে আর সাইভার বয়ফ্রেন্ডের গলা কেটে দেয়। সাইভার চোখের সামনে সে কষ্টে ছটফট করে মারা যায়। এই দৃশ্য দেখে সাইভা কান্নায় ভেঙে পড়ে। সে যখন পালাতে চেষ্টা করে, তখন সৈন্যরা তাকে দেখে ফেলে আর ধাওয়া করে ধরে ফেলে। সেই সৈন্য যে তার বয়ফ্রেন্ডকে মেরেছিল, সেই সাইভার সঙ্গে খারাপ ব্যবহার করে আর তাকে বাঁচিয়ে রেখে কষ্ট পেতে ছেড়ে দেয়। সাইভা নিজের বয়ফ্রেন্ডের কাছে গিয়ে ওর দড়ি খোলে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে দেখে যে তার হাতে একটা ছুরি আছে, যেটা সে দড়ি কাটার জন্য ব্যবহার করছিল, কিন্তু দড়ি কাটার আগেই রাশিয়ান সৈন্য তাকে মেরে ফেলে। সাইভা সেই ছুরিটা নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই সে টেন্টের ভেতর থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ শোনে। সে গিয়ে দেখে সেখানে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। সাইভা সেই বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসতে যায়, তখন একজন সৈন্য তাকে বলে, তোমার মতো লোকদের এখানে থাকার কোনো অধিকার নেই। যদি একবারে তোমাদের মতো সব লোককে শেষ করে দিই, তাহলে পুরো এলাকা আমাদের হয়ে যাবে। এই কথা শুনে সাইভা বুঝে যায় এরা আসলে প্রাকৃতিক সম্পদের দখল নিতে চাইছে। সেই সৈন্য বলে, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, তোমাকে আমাদের মেনল্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি তুমি আমাদের সাহায্য করো, তাহলে আমরা তোমাকে আর এই বাচ্চাকে জীবিত ছেড়ে দেব। সাইভা তাদের কথা মেনে নেয়। যখন সে আর সৈন্যরা একটা দড়ি ধরে বরফের গ্লেশিয়ার পার হচ্ছিল, তখন সাইভা হঠাৎ ছুরি দিয়ে দড়ি কেটে দেয়, আর সাইভা সব সৈন্যকে ফাটলে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এরপর থেকে সাইভা সেই বাচ্চাটিকে লালন পালন করে বড় করতে থাকে। আর সেই মেয়েটা আর কেউ না, বরং আঞ্জা। মানে আঞ্জা সাইভার নিজের মেয়ে নয়। এরপর গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে। সাইভা এই সবকিছু মনে করে আবেগে ভেঙে পড়ে আর তার চোখে জল চলে আসে। এদিকে দিন কেটে যেতে থাকে। আঞ্জা আর লোকি এখন আরো বেশি করে একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকে। ওরা একসাথে হাসে, মজা করে আরও কাছাকাছি আসে। কিন্তু এসব সাইভার একদম ভালো লাগে না। সাইভা যখন ওদের একসাথে দেখে, তখন তার মনে হিংসা হয়। সে ভয় পায় যেন লোকি ওর কাছ থেকে আঞ্জাকে ছিনিয়ে নিচ্ছে। একদিন লোকি আঞ্জাকে জিজ্ঞেস করে, তুমি আর সাইভা এখানে একা থাকো কেন? এই প্রশ্নে আঞ্জা বলে, সাইভা লোকেদের সঙ্গে থাকতে পছন্দ করে না। হয়তো সে কোনো কিছু নিয়ে ভয় পায়, আর রাশিয়ান সৈন্যদের জন্য আমরা সব সময় এক জায়গা থেকে আর এক জায়গা পাল্টাতে থাকি। রাতে যখন আঞ্জা আর লোকি নিজেদের মধ্যে কথা বলছিল, তখন সাইভা সেটা সহ্য করতে পারে না। সে চুপচাপ নিজের বন্দুকটা তুলে নেয় আর শিকারে বেরিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর আঞ্জা আর লোকি খুব খুশি হয়, আর দুজন ইন্টিমেট হয়। পরের দিন লোকি শিকারে যায়। সে একটা রেনডিয়ার দেখতে পায়, আর সে সেটার সফলভাবে শিকার করে ফেলে। এইভাবে সে আঞ্জাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে। এটা দেখে আঞ্জা আর সাইভা দুজনেই খুশি হয়ে যায়। এইভাবে কয়েক মাস কেটে যায়। আঞ্জা আর লোকির ভালোবাসা আরও গভীর হতে থাকে। তারা দুজন একে অপরের সঙ্গে খুব সুখে থাকে। আর আঞ্জা প্রেগনেন্ট হয়ে যায়। লোকি আর আঞ্জা সিদ্ধান্ত নেয় তারা এখন এই জায়গা ছেড়ে মানব সমাজে ফিরে গিয়ে নিজের একটা পরিবার শুরু করবে। একদিন আঞ্জা সাইভাকে বলে, আমি প্রেগনেন্ট,
আমি আমার বাচ্চাকে একটা ভালো জীবন দিতে চাই, তাই আমি আর লোকি এখান থেকে চলে যাচ্ছি। এটা শুনে সাইভা চমকে যায়। সে বলে, তুমি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিয়ে ফেললে? তুমি লোকিকে এখনো ঠিকমতো চেনোও না। আঞ্জা বলে, সে আমাকে নিজের সব কথা বলেছে। কিন্তু এই কথা শুনে সাইবার মনটা খুব কষ্টে ভরে ওঠে। এবার সাইভা পুরোপুরি একা হয়ে যায়। সে আঞ্জার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। আঞ্জার লোকি এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু সাইভাকে মন মরা দেখে আঞ্জা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সঙ্গে যাবে? সাইভা কিছুই বলে না, চুপ করে থাকে। রাতে লোকি শিকারে বেরিয়ে যায়। ঠিক তখনই সাইভা আঞ্জাকে বলে, আমি তোমার চুল আঁচড়ে চুটি করে দিই। আঞ্জা কাছে আসে। সাইভা ওর চুল সুন্দর করে আঁচড়ে চুটি করে দেয়, কিন্তু হঠাৎ করে সে খুব ঠান্ডা মাথায় সেই চুটিটা দিয়েই আঞ্জার গলা চেপে ধরে আর শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। এই কাজটা করার পরও সাইভার মুখে কোনো অনুতাপ থাকে না, কারণ সে এখন আঞ্জাকে ঘৃণা করে। কারণ আঞ্জা দেখতে সুন্দর আর তরুণী ছিল, আর লোকি তার দিকেই তাকাতো, সাইভার দিকে নয়। সাইভা বহু বছর একা ছিল। যখন সে লোকিকে দেখে তখন ভাবে ওর সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে পারবে। কিন্তু যখন সে বুঝতে পারে লোকি আসলে আঞ্জাকে ভালোবাসে আর ওরা দুজনে এখান থেকে চলে যাবে, তখন সাইভার মধ্যে থেকে হিংসা, রাগ আর ভয় একসঙ্গে ফেটে পড়ে, আর ওর মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। যার ফলে সে পদক্ষেপ নিয়েছে। তারপর সে একটা চাকু দিয়ে আঞ্জার মুখের চামড়া কেটে বের করে আনে, আর সেটা নিজের মুখে মাস্কের মতো লাগিয়ে নেয়। সে আঞ্জার জামা কাপড় পরে তার মতো করে নিজেকে সাজিয়ে তোলে। তার মনে হয় যদি তাকে আঞ্জার মতো দেখায় তাহলে লোকি ওকে ভালোবাসবে। যখন লোকি ফিরে আসে তখন সে সাইভাকে আঞ্জা ভেবে ভুল করে আর তার সঙ্গে সম্পর্ক করে। সাইভা চেষ্টা করে লোকি যাতে কিছু বুঝতে না পারে। সে বলে, আমি তোমায় অনেক ভালোবাসি। কিন্তু ওর গলার আওয়াজ শুনে লোকি একটু সন্দেহ করে। সে সাইভার মুখটা ভালো করে দেখে, চামড়া ছুঁয়ে দেখে, আর তখনই বুঝতে পারে যে এটা আঞ্জা নয়, সাইভা। আর সাইভাই আঞ্জাকে মেরে ফেলেছে। লোকি ভয় পেয়ে টেন্ট থেকে বেরিয়ে দৌড়ে পালায়, আর সাইভা একা বসে পড়ে, চুপচাপ কান্না করতে থাকে। এই গল্পটা দেখায় যখন কেউ একাকিত্ব, হিংসা আর প্রত্যাখ্যানের চরম পর্যায়ে পৌঁছে যায় তখন সে কতটা ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক হতে পারে। এইভাবেই এই সিনেমা শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এমনই আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। ততক্ষণে বাই বাই।